ফেলুন আসল যে আন্দোলন লড়াইয়ের পথে আমরা বামপন্থীরা প্রতিনিয়ত যে লড়াই করছি, তাতেই বিজেপির আড়ালে বিজেপি তৃণমূলের যে মুখোশ বদলের রাজনীতি, 2017 সালের যে নিয়োগ দুর্নীতির শুভেন্দু থেকে শুরু করে প্রতিটা দুর্নীতিতে তৃণমূলের আমল থেকে শুরু করে 2018 সালে যখন সে অঘোষিত থেকে শুরু করে ঘোষিত হলফনামা দিয়েছিল বামেদেরকে রাজ্য থেকে শূন্য করে দিতে হবে, সেদিন আমরা দেখেছিলাম 2018-তে বিডিও অফিসে যখন আমরা নমিনেশন করতে যাচ্ছি আমাদেরকে পেটানো হয়েছিল। আজকে সেই বিজেপির ভাইদেরকে বলতে চাই, যারা আমাদের হাত ছেড়েছেন, যারা শুভেন্দু অধিকারীর পেটানোটা পিঠের মধ্যে নিয়ে তাকে দাদা দাদা বলে সম্বোধন করছেন আর ভাবছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে আপনারা তৃণমূলটাকে হটাবেন, আমরা বলছি আপনি ভেবে দেখুন এই তৃণমূলটা কোথা থেকে এসেছে, এই তৃণমূলে কারা কারা কাণ্ডারি রয়েছে। আজকে আপনি ভাবতে পারবেন না কখন এই নেতারা বিজেপিতে আর কখন তৃণমূলে। এই শিশির অধিকারীরা, এই সৌমেন্দু দিব্যেন্দুরা, এরা এদের আখর গোছাতে, নিজেদের পিঠ বাঁচাতে, এরা 2017 থেকে শুরু করে সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে প্রতিটি জায়গায় যখন ইডি সিবিআই এর ডাক পেয়েছে তখন বিজেপিতে গিয়ে পৌঁছে গিয়েছে। আমরা বলছি ভাবতে শিখুন, ভাবনা চিন্তা করতে শিখুন। এই তৃণমূলের গরু পাচার, কয়লা পাচার, সমস্ত দুষ্কৃতি মাফিয়া আর সন্দেশখালী শাহজাহানের সঙ্গেও আমরা শুভেন্দু অধিকারীর ছবিটা দেখেছি। আমরা বলছি আপনারা ভাবনা চিন্তা করতে শিখুন। আপনাদেরকে ভাবতে হবে আপনাদের স্বার্থে, আপনাদের বাড়ির যে বেকার শিক্ষিত যুবকটা আছে তার হাতে কাজের দাবিতে আপনাদেরকে ভাবতে হবে। আর প্রতিনিয়ত এই জুমলাবাজি, এই সাম্প্রদায়িক বিভেদের যে রাজনীতি গোটা ভারতবর্ষে চলে আসছে, যেখানে তারা প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটাই পূরণ করেছে, যেটা রাম মন্দির। আমরা গতকাল দেখছিলাম নরেন্দ্র মোদী গঙ্গার ঘাটে গিয়ে কাঁদছেন আর মুসলিম দরদি হয়ে কথা বলছেন। আমরা বলছি আপনি প্রতিটা সময়ে তৃতীয় দফা পর্যন্ত যখন মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, যখন এই এনআরসি সিএ এর রাজনীতি করছেন, যখন পাকিস্তানে পাঠানোর কথা বলছেন, তখন তৃতীয় দফার পরে বুঝতে পারলেন আপনার ফেরা এত সহজ নয়, তখন আপনি মুসলিমদের কাছে যাচ্ছেন, মুসলিমদের পায়ে ধরতে যাচ্ছেন। আপনার এই কান্নাকাটি, আপনার এই হিটলারবাজির ভাষণ ভারতবর্ষের মানুষেরা বুঝে গেছে। আমাদেরকে বুঝতে হবে এই বিশ্বজিৎ দাসেরা, এই কৃষ্ণ কল্যাণীরা, এই মুকুটমণি অধিকারীরা যেভাবে বিজেপির এমএলএ থাকা সত্ত্বেও তারা তৃণমূলের লোকসভার টিকিটটা পেয়ে যায়, সমগ্র দুর্নীতিতে যখন জড়িয়ে থাকা তাপস রায়ের বিরুদ্ধে, শুভেন্দুর বিরুদ্ধে আমরা একটা সময় দেখেছিলাম বিজেপি সংবাদ মাধ্যমে বয়ান দিয়েছিল, তাদের পার্টি অফিস থেকে সারদার ঘুষ নেওয়ার টাকার ছবিটা, ভিডিওটা প্রকাশ করেছিল। আজ তারা গিয়ে বড় ফুলে বসেছে। আমাকে আপনাকে ভাবতে হবে দিতে যারা এই জয় শ্রীরাম বলে চিৎকার করছেন, আমরা বলছি ভগবান রামের নাম নিন, সেটা ভালো, কিন্তু এই রামের নামে এই দেশটাকে ইলেকটোরাল বন্ড পুঁজিপতিদের হাতে বিক্রি হতে দেব না। এই ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ সেটাকে আমরা ধ্বংস হতে দেব না। আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। আগামী 25শে মে ভোট দেওয়ার আগে আমাদেরকে বারে বারে চিন্তা ভাবনা করতে হবে। যেভাবে একের পর এক আমাদের দেশের রেল থেকে শুরু করে, কয়লা খনি থেকে শুরু করে এয়ার ইন্ডিয়া, ব্যাংক, বিমা সবকিছু একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমাদের আগামীর ভবিষ্যতের কথা ভেবে। আমরা যারা পড়াশোনা করে, আমরা যারা রাস্তায় বসে আছি, পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রীরা বসে আছে রাস্তায়, গান্ধী মূর্তির পাদদেশে, ধর্মতলায়, কলকাতায়, আমরা যখন সেদিন গিয়েছিলাম করুণাময়ী, সেদিন আমাদের উপরে বর্বরচিত অত্যাচার নামিয়ে আনা হয়েছিল। যখনই আমরা বামপন্থী ছাত্র যুবরা আন্দোলন করতে রাস্তায় নেমেছি আমাদেরকে পিটিয়ে থানায় ভরে দেওয়া হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে আপনাকে চিন্তা করতে হবে বারে বারে, আসলে এই দুই ফুল একে অপরের বন্ধু। এদের যদি দুটো মুদ্রা দেখা যায়, একটা মুদ্রার দুটি পিঠ, তার একটা তৃণমূল আর একটা বিজেপি। আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে আজকে যে বিজেপিতে রয়েছে আপনি গ্যারেন্টি দিয়ে, হলফ দিয়ে বলতে পারবেন তো কালকেও সে বিজেপিতে থাকবে? যে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে গিয়েছিল আজকে সে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দায়িত্ব নিয়ে এসেছে। আমাকে আপনাকে ভাবতে হবে, সাধারণ ভোটারকে ভাবনা চিন্তা করতে হবে। আপনারা যারা এই তৃণমূলের নামক প্রতিষ্ঠানটার বিরুদ্ধে গালাগাল করছেন আপনাদেরকে ভাবতে হবে সেদিন 2021 সালে বিধানসভার রেজাল্টের পরে আরএসএস এর মোহন ভাগবত নাগপুরে বসে বলেছিলেন আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, তিনি বামপন্থীদেরকে শূন্য করে দিতে পেরেছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়। আমরা বলছি এটা রেকর্ডেড কথা, আপনারা মিলিয়ে নিতে পারেন, মোবাইলে সার্চ করে দেখে নিতে পারেন।
আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ এই আরএসএসের দুর্গা যেদিন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে শিক্ষিত বেকার যুবকের ভবিষ্যৎ সিঙ্গুরের শিল্প হচ্ছিল, সেদিন এই রাজনাথ সিংয়েরা, লকেট চ্যাটার্জিরা একসঙ্গে বসে অনশন করেছিল এবং এই শিল্প তাড়িয়েছিল। আমরা বলছি আসলে এই তৃণমূল বিজেপি এটা একটি মুদ্রার এপিট আর ওপিট। তাই আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, ভোট দেওয়ার আগে ভাবতে হবে। এই বলে আপনাদেরকে আবারও একবার সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাই।